বিয়ের 1 বছর পরও স্বীকৃতি মেলেনি। স্বামীর বাড়িতে 2 দিন ধরে বিয়ের 1 বছর অতিবাহিত হলেও স্বামীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগে স্বামীর বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। গত 2 দিন ধরে না খেয়ে স্বামীর অপেক্ষায় শ্বশুরবাড়ির একটি কক্ষে অবস্থান করছেন তিনি। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার 2 নম্বর পাকশিমুল ইউনিয়নের বড়ইছাড়া গ্রামে ঘটেছে। অনশনরত ওই নারীর নাম নিসা আক্তার। তিনি বড়ইছাড়া গ্রামের কিব্রু মিয়ার মেয়ে। অপরদিকে তার স্বামী হিসেবে দাবি করা শামন একই গ্রামের কামাল পারভেজের ছেলে। সরজমিনে গিয়ে দেখা যায় শাওনের বাড়ির একটি কক্ষে নিসা আক্তার একা বসে আছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে ঢাকায় স্বামী স্ত্রী হিসেবে তারা একসঙ্গে বসবাস করেছেন। তবে বর্তমানে শাওন গ্রামে এসে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এমনকি তাকে তালাক দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তো ও যে বিয়ে করছে, আমাদের বিয়ে যেখানে করছি কোর্ট ম্যারেজ হয়েছে, ওইখানে কাজী অফিসও ছিল। তো ওইখানে আমাদের ফুটেজ আছে বিয়ের। আর একটা হচ্ছে কি যে ওর কাছে আমাদের কাবিননামা বা বিভিন্ন ডকুমেন্ট আছে না বিয়ের, ওই কাগজপত্র সবই ওর কাছে। কিন্তু ও তো বলতেছে তোমার আমি ছাইরা দিব হেনতেন বলতেছে। তো ও তোমার কোনোভাবে দিতে চাইবো না, এটা তো স্বাভাবিক। বিয়ে করছে আমার পায়ে ধরে, আমি বিয়ে করতে রাজি না। পরে আমার বাড়িতে গেছে, গিয়ে মানে অনেক কান্নাকাটি করতেছে, নিসা তুমি আমার সাথে সম্পর্ক, আমি তোমার সাথে কেমনে থাকবো, মানে কান্নাকাটি করে যেমন হোক আমার মানে ঢাকা নিয়ে গেছে, বুঝাইয়া নিয়ে গেছে, নিয়ে ওইখানে বিয়ে করছে। আমি ঢোকার পরই ওর দেখছি ও বারান্দার মধ্যে দাঁড়িয়েছে। ও আমার দেখার সাথে সাথে ও জানালাটা অফ করে দিচ্ছে। পরে ওর আম্মু আমার অনেক করতেছে, নিয়ে আমার মানে জোর জবরদস্তি করে ওই রুমে নিয়ে আমার পাঠিয়ে দিয়েছে যেন ওর বাসা থেকে বের করে দেওয়া যায়। পরে ও তাড়াতাড়ি চলে গেছে, বাসা থেকে বের হয়ে গেছে। আজকে যে 2 দিন যাবো, মানে আমার একটা খোঁজ খবর পর্যন্ত নিতেছে না। আমি কতভাবে ট্রাই করতেছি ওর একটু বোঝানো যে আমি তো তোমার 3 কবলে বাবা, তুমি আর কালিমাপুরে বিয়ে করছো, আমি তো এখনো কোনো তোমার মানে নাই, তুমি আমার একটু খোঁজ খবর বা কোনো কিছু নিবা। কি বলবো, মানুষের জীবনে তো বিয়ে একটাই। তারপর ওর একটা চাচু আছে, উনি আমার যে পরিমাণ ব্ল্যাকমেল করছে, আমার কালকে আমি পুরো ওনার পায়ে ধরে আমি ওষুধের মতো এতিমের মতো তারপর ওর বিয়ে করাবো। আমি এইভাবে আমি ভিক্ষা চেয়েছি যে দেখেন আমি একটা মেয়ে মানুষ, তার সাথে আমার 1 বছর উঠাফেরা চলাফেরা কতবার গেছে আমার বাড়িতে। হ্যাঁ, ওনাদের সামনে ওপেনলি জানিয়ে গেছে আমি আমার বউয়ের কাছে যাইতেছি, ঢাকা গেছে, আমার সাথে থাকছে, ফিরছে, ঘুরছে। মানে ফ্যামিলি সবাই জানে, সবাই জানে। আপনার আসার আগে উনি আমার বলে, আমার শাশুড়ি বলে যে মানে এটা আছে না, পরিস্থিতির সাথে সাথে কথা চেঞ্জ করতেছে। একবার বলে যে না তুমি আমরা ছেলের বউ, তুমি আবার বলে কি না তোমার তো বিয়ে হয়নি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আমার শাশুড়ির পায়ে ধরে কান্না করতেছি। পরে হ্যাঁ উদাহরণ দিতেছে যে ওই দেখো শাওনের চাচু, আমাদের ফ্যামিলিতে কিন্তু 2 বিয়ে আছে। 2 বিয়ে এটা কোনো ব্যাপারই না। একটা পুরুষ ছেলে সব করতে পারে। একটা পুরুষ মানে 20-25 বছর একটা মেয়ের হয়ে গেলে, বিয়ের সংসার হলে পুরুষটা মেয়েটাকে ছাইড়া দিতে পারে। একটা মেয়ের কিছুই করার নাই, মেয়ের কোনো রাইটই নাই এখানে, কিছুই করতে পারতো না একটা মেয়ে। মানে ওরা বুঝাইতেছে একটা পুরুষের হাতে সবকিছু, চাইলে একটা মেয়ের লাইফ ধ্বংস করে দিতে পারবে। স্থানীয়দের ভাষ্য, গত 2 দিন ধরে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে অবস্থান করছেন। তবে স্বামী শাওন বাড়িতে নেই এবং পরিবারের পক্ষ থেকেও তার খোঁজ খবর নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাওনের মা সাংবাদিকদের জানান, ছেলে মেয়ে কিভাবে জানি রিলেশন হয়েছে হওয়ার পরে ওরা কিভাবে করছে এইগুলো আমাদের ফ্যামিলি কেউ জানে না, শুধু ওর মা জানে এগুলা। তো ওরা কিভাবে বিয়ে করছে, চুক্তিতে গেছে কিভাবে, আমি পরে যে ছেলের কাছ থেকে শুনছি। তো শোনার পরে ওরা কুটে মনে হয় বিয়ে করছে। তো আমরা এটা প্রথমতে শুরুতে মানছি না যে আমার ছেলে এভাবে মানে কিনা, এভাবে তো আমরা মেনে নিতে পারি না। তো ওরা একটার পর একটা টর্চারিং ওরে করেই যাচ্ছে। 2 বছরের না 3 বছরের চুক্তিতে ওরা বিয়ে করছে, চুক্তি দিয়ে যে 3 বছর ওগুলা কিছু জানবে না, কারণ ছেলে পড়াশোনা করবে। ছেলে পড়াশোনা শেষ হওয়ার পরে তারপরে এরা একটা ডিসিশনে যাবে। কিন্তু মেয়ের বাড়ি থেকে একটার পর একটা ব্ল্যাকমেন বা ওরে চাপ দেওয়া মানে স্টার্ট করে দিছে। সে বলছে সব কাগজপত্র শাওনের কাছে আছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগী নারীর ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত শাওনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে। চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সরাইল
পাকশিমুল এলাকার স্থায়ী বাসিন্দার কিবরু মিয়ার কন্যা আপনি নিসা আক্তারকে ইসলামী শক্তির উপস্থিত সাক্ষী বলে বিবাহ প্রস্তাব করলাম। নিসা আক্তার আপনি বিবাহ প্রস্তাব আলহামদুলিল্লাহ আবার বলুন কবুল আলহামদুলিল্লাহ। শাওনা প্রসন্ন এখন ব্রাহ্মণবাড়িয়া সরাই এলাকার বাসিন্দা কিবরু মিয়ার কন্যা নিসা আক্তারকে ইসলামী শক্তির উপস্থিত সাক্ষী বলায় 1 লক্ষ টাকা দান মধ্যে 50 শতাংশ বাসিন্দাকে আপনি ব্রাহ্মণবাড়িয়া সরাইল পড়ুয়াইল বড়ই চারা এলাকার স্থায়ী বাসিন্দা কামাল পারভেজ সাহেবের ছেলে আপনি রিফাত পারভেজ শাওনের নিকট ইসলামী শক্তির বিবাহ প্রস্তাব করলাম। শাওন আপনি বিবাহ প্রস্তাব করেন থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল।